সিভিল সার্ভিস এটা আগে কি ছিল, তার আগে কি ছিল, এটার কি উদ্দেশ্যে এটা এখানে প্রবর্তন করা হলো? তো ফার্স্ট ইয়ার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, জি জি ম্যাম। আপনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে রিকমেন্ডেড হন, তাহলে আপনি কোন পদে জয়েন করবেন? এন্ট্রি পদ। স্যার আমার এন্ট্রি পথ হচ্ছে সহকারী কমিশনার। ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে একটা বিশেষ ক্ষমতা যেটা এই বিশেষ ক্ষমতাটা কোন আইন দ্বারা দেয়া হয়? 1807। জি স্যার। জি স্যার। যে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, জি স্যার। বৈষম্যহীন, সাম্যের বাংলাদেশ, সেখানে ক্যাডার সার্ভিসের প্রাসঙ্গিকতা আছে কিনা, থাকলে কেন আছে বা না থাকলে কেন, একটু বইতে বুঝিয়ে বলেন। স্যার ক্যাডার সার্ভিস এটা হচ্ছে আসলে একটা সম্মানসূচক পদ যারা বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয় তাদেরকে একটা সম্মানসূচক পদ। এটা অবশ্যই পজিটিভ একটা দিক ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের প্রশাসকরা যারা ছিল বা আমাদের ক্যাডার সার্ভিসে যারা ছিল তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে জিনিসটা অনেক সময় জিনিসটা প্রভু এবং রাজা এবং প্রজার মতো অনেকটা হয়ে গেছিল আমাদের যে ক্যাডাররা ছিল। ওইখান থেকে যেহেতু এখন একটা সংস্কার প্রস্তাব আসতেছে, মানুষ বলতেছে যে আমরা জনগণের সাথে যারা ক্যাডার সার্ভিস আছে তারা জনগণের সাথে ভালো করে মিশতে পারতেছে না, ওই কারণে মানুষের মধ্যে একটা ফোবিয়া হয়ে গেছে বা অ্যালার্জি হয়ে গেছে। তাই এই যে সংস্কারের বিষয়টা আসছে, যদিও আমি মনে করি ক্যাডার এটা একটা সম্মানসূচক পদ, যেহেতু একজন মানুষ পরিশ্রম করে একটা উত্তম পদবি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে পদবিটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সম্মানসূচক পদ ছিল। আহ এটাকে যদি আমরা সমস্যা করে জনসাধারণের সাথে আহ একাত্মতা প্রকাশ করতে পারি, অথবা আমরা যেন রাজা এবং প্রজা এই ধরনের অবস্থা থেকে বের হয়ে এসে আমরা যেন জনগণের পক্ষে কাজ করতেছে ক্যাডাররা, এই যে মেসেজটা যদি আমরা কেন একজন জেলা প্রশাসক যদি ক্যাডার না হওয়ার সমস্যাটা কি? উনি তো ক্যাডার নামে সেখানে বসতেছেন না, উনি জেলা প্রশাসক নামে বসতেছেন। এনডিসি তো ক্যাডার নামে বসছে না, তাই না? একটা পদবি সেটা, তাই না? পদ, এটা পদে বসছেন, কাজ করছেন, সমস্যাটা কি? ক্যাডার সার্ভিস নাম আলাদা কেন সার্ভিস? এটা আসলে আরো একটা বিষয় আছে, স্থানীয়ভাবে যে ক্যাডার শব্দটা এটা অনেকটা নেতিবাচক হিসেবে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ওদের লিডারদেরকে আবার অনেকে ক্যাডার বলে সম্বোধন করে। তো অনেকেই যারা মানে জিনিসটার অর্থ বুঝে না, তারা অনেক সময় মনে করে যে এই ক্যাডার আর ওই ক্যাডার অনেকটা একই মনে করে ফেলে। আচ্ছা, আপনার সমাজে বৈষম্য আছে বলে আপনি মনে করেন, কিছু এরিয়ার উল্লেখ করেন, সেক্টর, যে এখানে বৈষম্য বিরাজমান, এটা নিরসন দরকার। জি স্যার, অবশ্যই আমি শিক্ষা খাতে বৈষম্য আছে বলে মনে করি।